যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে টিআইএন সার্টিফিকেট নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেননি, বা চারিদিকে যেভাবে নোটিশ করা হচ্ছে, নোটিশ আসছে, আপনার আশেপাশের বন্ধুবান্ধব বা কলিগ, আত্মীয় স্বজন যেভাবে নোটিশ পাচ্ছে, তাদেরকে দেখে আপনি ভয় পেয়ে গিয়েছেন যে আপনি আর রিটার্ন দাখিল করাটা ঠিক হবে কিনা, বা আপনাকে রিটার্ন দাখিল করতে হবেই কিনা। তাদের জন্য বলছি যে যারা টিআইএন সার্টিফিকেট নিয়েছেন তারা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে রিটার্ন দাখিল করে দিন। কারণ যারা এখন পর্যন্ত রিটার্ন দাখিল করেননি তাদের জন্য কিন্তু 30শে জুন পর্যন্ত সময় রয়েছে রিটার্ন দাখিল করার জন্য। অর্থাৎ মাত্র মার্চ মাসের শুরু হলো, এখনও প্রায় 4 মাসের কাছাকাছি সময় আছে। আপনারা রিটার্ন দাখিল করে দিন দ্রুততম সময়ের মধ্যে, তাহলে আপনারা নোটিশ পাওয়া থেকে মুক্তি পেতে পারেন। কারণ নোটিশ একবার হয়ে গেলেই আপনি একটা জটিল বিষয়ের মধ্যে ঢুকে গেলেন, একটা জবাবদিহির মধ্যে ঢুকে গেলেন, যে কারণে ধরা পড়ার আগে ধরা দেওয়া উচিত। অর্থাৎ আপনার যদি করযোগ্য আয় থেকে থাকে তাহলে অবশ্যই ট্যাক্স দিয়ে রিটার্ন দাখিল করুন, যেন কোনো জটিলতায় পড়তে না হয়। যদি কোনো কর ফাঁকি দিয়ে থাকেন, গভর্নমেন্টের যতটুকু কর পাওনা আছে দিয়ে রিটার্ন দাখিল করুন। এতে করে দেশ, জাতি এবং আপনি সবার জন্যই উপকার হবে। আর যদি রিটার্ন দাখিল না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ আপনি যদি রিটার্ন দাখিল না করেন সেই ক্ষেত্রে আপনাকে নোটিশ করা হবে। নোটিশ করার পরেও যদি আপনি রিটার্ন দাখিল না করেন তাহলে আপনাকে কিন্তু কর মামলাতে জড়িয়ে ফেলা হবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দিনে দিনেই আপনার জন্য সমস্যাটা প্রকট আকার ধারণ করবে এবং সেই সমস্যাটা সমাধান করাটাও কিন্তু দুরূহ ব্যাপার হয়ে যাবে। আর যারা এখনও টিআইএন সার্টিফিকেট নেননি কিন্তু করযোগ্য আয় আছে, তারা দ্রুততম সময়ের মধ্যে টিআইএন সার্টিফিকেট করে রিটার্ন দাখিল করে দিন। আদারওয়াইজ আপনাদের যেই সম্পদগুলো আপনারা অর্জন করছেন, জমা করছেন বা কোনো সম্পদ ক্রয় করছেন, সেই সম্পদগুলো কিন্তু ভবিষ্যতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যাবে। কারণ হলো বাংলাদেশে কিন্তু এই কর আইনটাকে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং ক্রমেই এটাকে কঠিন করা হচ্ছে এবং বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে। যেটা আপনি সহজে শেষ করতে পারবেন সেটা কিন্তু পরবর্তীতে গিয়ে আর সহজে শেষ করতে পারবেন না। এজন্যই বলা হয় সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। অর্থাৎ এই সময়ে যদি আপনার রিটার্ন দাখিলটা 1 টাকায় শেষ হয়, পরবর্তীতে গিয়ে কিন্তু 10 টাকাতেও আপনি পার পাবেন না। এতে কিন্তু আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, আপনি মানসিক ক্ষতির সম্মুখীন হবেন এবং আপনার যদি কর মামলায় জড়িয়ে যান আপনি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মান সম্মানেরও একটা হানি ঘটবে। যে কারণে আপনারা দ্রুততম সময়ের মধ্যে রিটার্ন দাখিল করে দিন। আপনার যদি করযোগ্য আয় নাও থেকে থাকে, কিন্তু যদি আপনার টিআইএন সার্টিফিকেট নাও থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন দাখিল করে দিতে হবে। এই কথার যদি ব্যত্যয় ঘটান তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ এই বছরেই কিন্তু যারা কর রিটার্ন দাখিল করেননি তাদেরকে কিন্তু কর জালের আওতায় আনার জন্য প্রতিদিন নোটিশ করা হচ্ছে। এমন অনেক নোটিশ কিন্তু আমার হাতে আসছে, অনেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ আমার এই ফোনে পাঠাচ্ছেন, আমি দেখছি বা আমি পরামর্শ দিচ্ছি তাদেরকে। যে কারণে আপনারা দ্রুততম সময়ের মধ্যে রিটার্ন দাখিল করে দিন, এটাই শেষ কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।